এক গ্রামে ছিল এক বুদ্ধিমান শেয়াল, নাম ঠকু শেয়াল। সে একদিন জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ ওর মনে পড়ল, আজকে তো কালী পুজো। কালী পুজো মানেই তো ভোজনের পাহাড়, খিচুড়ি, লাবড়া, মিষ্টি, পাঁপড়, আরও কত কিছু। ভেবেই আমার তো জিভের থেকে জল পড়ছে। কতদিন পরে মানুষের মতন খাবার খাবো। ও কি আনন্দ হচ্ছে না আমার। এমন মনে হচ্ছে যে গাছগুলো দুলছে, ফুলগুলো উড়ছে। যেরকম আমার মনের ভিতরে চলছে ঠিক সেরমই সব কিছু দুলছে। কতবার তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু এই রাস্তাটা আজকে শেষই হচ্ছে না। এ কি আমার মনের আনন্দের জন্যে? মনের ভিতরে এত কথা ভাবতে ভাবতে কখন মন্দিরের সামনে চলে আসলাম জানতেই পারলাম না। দূর থেকে দেখে মনে হচ্ছে সবাই পুজোতে ব্যস্ত আছে। আমি এই ফাঁকে রান্নাঘরে লুকিয়ে পড়ি। কেউ দেখার আগে আমি রান্নাঘরে লুকিয়ে পড়ি, যদি কেউ দেখে না একটাদা তো আর মুখে থাকবে না। খিচুড়ি খাওয়ার শখ না একেবারে গুছিয়ে যাবে। বাহ, রান্নাঘরটা পুরো ফাঁকা। এমন মনে হচ্ছে কি সবই আমার জন্যই সাজিয়ে রেখেছে। আমি এখন এখানটা বসে গভীর রাতের অপেক্ষা করি। এই তো এখন অনেকটা রাত হয়ে গেছে। এবার আমি নির্ভয় হয়ে খাবারটা সব খেতে পারবো। এখন আর কিসের অপেক্ষা, চলো এবার খাবার খাই। ঠকু, এ কি করছিস তুই? তোর এত বড় সাহস! আরে মনে হচ্ছে কি আমাকে কেউ পিছন থেকে আওয়াজ দিচ্ছে। এ কি মা স্বয়ং আমার সাথে দেখা করতে এসেছে? ঠকু, এ কি করছিস তুই? তোর এত বড় সাহস! তুই আমার ভোগের প্রসাদে মুখ দিচ্ছিস, আমার ভক্তরা কি তোর এঁঠো খাবে? এর ফল তোকে পেতেই হবে। এ কি করলাম আমি? আমি এত বড় ভুল কিভাবে করে ফেললাম? মা গো মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমিও তো তোমার একটা সন্তান। তুমি না সবারই মা। আমি এই ভুলটা লোভে পড়ে করে ফেলেছিলাম। কি হয়েছে তোমার? তুমি এমন কি কাজ করেছো যার জন্য মার সামনে ক্ষমা চাচ্ছ? আর তুমি মন্দিরে কিভাবে ঢুকলে? কোথায় লুকিয়েছিলে যার জন্য তোমাকে আমি দেখতে পারলাম না? আমার নাম ঠকু। আমি তো ভেবেছিলাম আজকে কালী পুজোর রাতে রান্নাঘর থেকে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে চলে যাব, কিন্তু তা হলো না। স্বয়ং মা আকাশবাণী করলো। মা বলল, ভক্তদের ভোগের প্রসাদে তুই মুখ ধোয়ার সাহস কিভাবে পেলি? মা বলেছে আমাকে মা ছাড়বে না। এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আমাকে এর সমাধান বলে দিন। ভুল তো তুমি করেই ফেলেছো, তাও এই ভুলের প্রায়শ্চিত্ত আছে। তুমি এই মন্দিরে সেবা করো, তাহলেই তোমার এই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তারপর থেকে ঠকু মন্দির ঝাড়ু দেওয়া, বাইরে জঙ্গল সাফ করা সব করত ছিল। আর শেষে ভোগের থেকে যা বাঁচত তা খেত আর বলতো, মা তুমি সবারই মা। আমার মতো পাপীকেও তুমি ক্ষমা করে ভক্ত করে দিলে। জয় মা কালী। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।